দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইতিমধ্যে পাকিস্তানে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছেন বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিম। আমরা আশা করি মায়ের দোয়া ক্রিকেট টিম এর নামটা অতি দ্রুত পরিবর্তন হবে, যেহেতু দেশ গঠনের মাধ্যমে সেটা হয়েছিল। পরিবর্তনের আগে সেটা নাম দেওয়া হয়েছিল। এবার সে মায়ের দোয়া ক্রিকেট টিমের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলতেছেন যে পাকিস্তানের ইন্টারনেট ধীরগতির কারণে তারা খুব বিরক্তি বোধ করতেছেন। সেখানে পরিবারের সাথে ভালোভাবে তারা যোগাযোগ করতে পারতেছে না, নিজের বউ বাচ্চাদের সাথে কথা বলতে পারতেছেন না। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইতিমধ্যে পাকিস্তান অবস্থান করতেছে বাংলাদেশ ক্রিকেট টিম দল। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন তারা, এবং সেখানে মূলত ইন্টারনেট ধীরগতির হওয়ার কারণ হচ্ছে সেখানে পাকিস্তান সরকার নাকি কয়েকটি বিধি নিষেধ আরোপ করেছে, এবং সেখানে আপনি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো দেখেছে, সেখানেও নাকি বাংলাদেশের ছাত্র জনতা নাকি জেগে উঠেছে স্বৈরাচার শাসককে দমন করার জন্য, যার কারণে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে বলে আমরা গত 2 দিন আগে শুনেছি। এবং উল্লেখিত আগামী 21শে আগস্ট রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট এর মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট হবে করাচিতে 30শে সেপ্টেম্বর, মাঠে গড়াবে সেই ম্যাচ। 2 ম্যাচের এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে নেওয়া হবে। তো যাই হোক, একই চিত্র বাংলাদেশে যেমন হয়েছিল, সেম একই চিত্র এখন পাকিস্তানে হচ্ছে। স্বৈর শাসক কিছু না পেরে দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এটা হচ্ছে আপনার কাপুরুষদের কাজ, যেখানে কাপুরুষরা তারা সবসময় খালি হাতে যুদ্ধ করে, আপনার নিরপরাধ তাদের হাতে অস্ত্র থাকবে এবং তাদের প্রতিপক্ষকে খালি হাতে দেখতে তারা ভালোবাসে, যার কারণে তারা এই কাজটি করে। কিছু না পেরে তারা এই ধরনের উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে থাকে, যেটা বাংলাদেশে নিয়েছিল, সেটার পরিণতি সবচেয়ে ভয়ঙ্কর হয়েছিল পরবর্তীতে।